আমরা এখানে ছিলাম না, আবার একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। আমাদের পূর্বে যারা ছিল তারা আজকে দুনিয়াতে নাই, আবার একদিন আসবে আমরাও থাকবো না, আমাদের পরে যারা আসবে তারাও থাকবে না। একদিন দেখা যাবে যে দুনিয়াটা আজকে আমাদের পায়ের নিচে, বা যে দুনিয়াটায় আমরা বিরাজমান, বা যে দুনিয়াটায় আমাদের পদচিহ্নে পদচারণে মুখরিত, পদচারণ বোঝেন তো, জল এবং স্থল আমাদের পদচারণে মুখরিত। হাজারো লক্ষ শিপ এখন নদীতে সমুদ্রে চলতেছে, নদী নালা কোথাও বাকি নাই আমাদের বিচরণ। একটা দিন আসবে যে দুনিয়াটা আজকে আমাদের পদচারণে জল এবং স্থল দুটোই মুখরিত। বিজ্ঞানের যুগ হিসাবে যদি এখন ম্যাপে দেখা যায়, তাহলে দেখা যায় পুরাটা আকাশও বিরাট একটা সীমানা মানুষের পদচারণে মুখরিত। লক্ষ ফ্লাইট চলতেছে। যদি সম্ভব হইতো তাহলে পর্দায় আপনাদেরকে দেখানো যেত যে এখন আকাশে কত প্লেন চলতেছে। বোঝা গেল আকাশের একটা পরিধিও আমাদের পদচারণে মুখরিত। কিন্তু একটা দিন আসবে না আকাশ থাকবে না জমিন থাকবে। সময় চলে আসলে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফানফাখ, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, পূর্ব ফু দিব তো কটা দিব? তা আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। আমার কথা বুঝে আসে? আল্লাহ বলবে একটা দিবে, একটা, দুটা দেওয়ার অনুমতি নাই। যদি দুনিয়ার মানুষগুলো আমরা ভাবি আমাদের বিশাল বিশাল স্থাপনা, স্থাপনা বোঝেন? আপনাদের চিটাগাং শহরে গেলে দেখা যাবে বিশাল বিশাল ফ্লাইওভার, ঠিক না? আমাদের ঢাকার দিকে গেলে দেখা যাবে যাত্রাবাড়ি ফ্লাইওভার, উত্তরবঙ্গে দেখা যাবে যমুনা ব্রিজ, এখন হইতে চলছে পড়ায় পরিসমাপ্তির দিকে পদ্মা ব্রিজ, বিশাল বিশাল বিল্ডিং। দুবাইতে গেলে দেখা যাবে বুরুজ খলিফা, যেটা আকাশের সাথে কথা বলে। এই বিশাল বিশাল স্থাপনার কি হবে এক ফুটে, ঠিক না? এটাই তো ব্রেনে আসে, ঠিক না? কি মনে হয় আমার কথা বোঝেন না? আমাদের বিশাল বিশাল স্থাপনা, বিশাল বিশাল পাইলিং, বিশাল বিশাল পিলার, বিশাল বিশাল পাহাড়, হিমালয়ের কি হবে এক ফুটে, ঠিক না? কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বলেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব ধূলিসাৎ হয়ে যাবে, নিঃশেষ, তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। ওই বিশাল আকাশ, ওই সৌর জগৎ, জানি না টেকনাফের মানুষ সৌরজগৎ বুঝবেন কি বুঝবেন না, কিন্তু মনে হয় শহরের লোক আপনারা, টেকনাফও তো দ্বিতীয় সিঙ্গাপুর হইতে চলছে, ঠিক না? ঠিক না? কি হাসি দিলেন কেন? সত্য না? হ্যাঁ, কি জানি আপনাদের এখানে আছে? আরে না, নতুন হইতে চলছে, নতুন নতুন নতুন। মহেশখালীতে কি আর এটার নাম জানি কি মাদার বাড়ি, দ্বিতীয় সিঙ্গাপুর হবে, ঠিক না? ঠিক না? কি বলেন? আপনাদের সৌরজগৎ বুঝার কথা। এই বিশাল সৌরজগৎ, বিশাল আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞান জানে না কত লম্বা কত পাশ, যদিও বিজ্ঞানের কাছে বিশাল ফিতা। কি ফিতা বোঝেন? ফিতা, হ্যাঁ,
নাহলে বিজ্ঞান কোত্থেকে বললো আমাদের দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়? ফিতা না থাকলে মাপলো কি দিয়া? তাহলে বিজ্ঞান কি করে বললো আমাদের জমিনের থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে? বোঝা গেল ফিতা আছে, ঠিক না? কিন্তু আকাশ জানে না কত দূর লম্বা, কত দূর পাশ। চলেন আপনাদেরকে আমি সৌরজগতের ছোট্ট একটা তথ্য দেই। আমাদের জমিনে যেরকম গ্রাম মিলা ইউনিয়ন হয়, ইউনিয়ন মিলা থানা হয়, থানা মিলা জেলা হয়, জেলা মিলা বিভাগ হয়, বিভাগ মিলা দেশ হয়, দেশ মিলা মহাদেশ হয়, মহাদেশ মিলা আমাদের এই দুনিয়াটা, ঠিক না? সৌরজগৎটাও এরকম। গ্রাম মিলা ইউনিয়ন, ইউনিয়ন মিলা থানা, থানা মিলা জেলা, জেলা মিলা বিভাগ, বিভাগ মিলা দেশ, দেশ মিলা মহাদেশ। সৌরজগতের মহাদেশের নাম হলো সুপার ক্লাস্টার। শিক্ষিত লোকগুলা জানে, যদি আমার কথা শিক্ষিত লোকদের কানে যায় থাকে তো শেষ বুঝবে। প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি মহাদেশ। কিন্তু সৌরজগতের গ্রামগুলা কত বড় এটা আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে, কিন্তু এতটুকু বুঝাইতে হয়তো পারতে পারি। আমরা যেই গ্রামটায় বাস করি, আমাদের দুনিয়াটা যেই গ্রামে সৌরজগতে, ওই গ্রামটা এতটুকু বড়। যদি আমাদের বিজ্ঞান একটা যান্ত্রিক জিনিসকে বানায়, একটা বাহনকে বানায়, একটা যান্ত্রিক জিনিস বানায়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত সেকেন্ডে কিলোমিটার যাবে? তো আমাদের গ্রামের এক মাথার থেকে আরেক মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে গ্রাম এত বড় হইলে ইউনিয়ন কত বড়? ইউনিয়ন এত বড় হইলে থানা কত বড়? থানা এত বড় হইলে জেলা কত বড়? জেলা এত বড় হইলে কি বিভাগ কত বড়? বিভাগ এত বড় হইলে দেশ কত বড়? দেশ এত বড় হইলে মহাদেশ কত বড়? এটার নামই আল্লাহু আকবার। আমরা যে ঝুঁকি, আল্লাহু আকবার বলে যে আমরা ঝুঁকি, আল্লাহু আকবার, মালিক তুই বড়, এটার নামই আল্লাহু আকবার। এই 100 কোটি সুপার ক্লাস্টার মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, বিন্দু, বিন্দু চিনেন? চিনেন বিন্দু? পুলিশ টপ চিনেন? একটা বিন্দুর মতো ছোট, সব তুলিশাত হয়ে যাবে 1 ফুটে। বিদায় টেকনাফের মানুষ লম্বা করব না। করুণা লগ্ন কাল, জাযায়ে খায়ের দেখ আল্লাহ টেকনাফের প্রশাসনকে, আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি প্রশাসনের শুকরিয়া আদায় করব, সাথে সাথে সরকারেরও শুকরিয়া আদায় করব। হতে পারে এই আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার দ্বারা, বলার দ্বারা, এরকম একটা পরিবেশ এখানে হওয়ার দ্বারা আমার বিশ্বাস যেই মহামারী আমাদের দেশে যেইভাবে আসার কথা ছিল, শুরু লগ্নতে যেরকম আমরা দেখতেছিলাম বা শুনতেছিলাম, তার কোটি ভাগের 1 ভাগও হয় না। সত্য না? এখনো সাক্ষী, মিডিয়া সাক্ষী। ওই নামগুলা এখনো বলা যাবে যারা মিডিয়া এসে বলছিল করোনায় বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, দাফন করার লোক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সরকারকেও স্যালুট, প্রশাসনকেও স্যালুট। টাইমলি মসজিদ খুলে দেওয়ার কারণে, মাদ্রাসা খুলে দেওয়ার কারণে, মক্তব খুলে দেওয়ার কারণে, হেফজখানা খুলে দেওয়ার কারণে, আজানের ধ্বনি হওয়ার কারণে, মুসল্লিরা মসজিদে যাওয়ার কারণে, মার্কাজগুলা খুলে দেওয়ার কারণে, দাওয়াত ও তাবলীগের জামাত চলার কারণে, আল্লাহ ওয়ালাদের চলাফেরা শুরু হওয়ার কারণে, আলেম ওলামাদের ছুটাছুটির কারণে,
পীর মাশায়েখদের খানকা খোলার কারণে বাংলাদেশের যত বিপর্যয়ের আঙ্গুল উঠছিল তার কোটি ভাগের এক ভাগও হয় না, ইনশাল্লাহ হবেও না। যতদিন এরকম চলতে থাকবে অতদিন হবে 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 না, তা আমার বিশ্বাস। হবে না, হবে ইনশাল্লাহ হবে না। যতদিন এরকম চলতে থাকবে মানুষ বলবে হবে, ইনশাল্লাহ হবে না। এই সমুদ্রের পাড়েই লাগছিল 10 নম্বর মহাবিপদ সংকেতের ঝান্ডা, ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেতের ঝান্ডা এই সমুদ্রের পাড়েই লাগছিল, ঠিক না? হ্যাঁ, দুনিয়া যতটুকু ভাবছিল, আবহাওয়াবিদরা যতটুকু ভাবছিল যে 10-এর উপরে কোনো সংখ্যা আবহাওয়াবিদদের কাছে নাই, এই জন্য ওনারা 10 টানায় দিয়া বলছিল মহাবিপদ সংকেত। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় অপায় নাই। এই জন্য আমি বলি একটা কথা, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে নড়ে চড়ে নড়ে চড়ে। এখনো কিন্তু আমাদের ভূতত্ত্ববিদরা, ভূতত্ত্ববিদ বুঝেন, মাটির নিচের তথ্য যারা সংগ্রহ করে, জমিনের তথ্য 15 দিন আগেই মনে হয় মিডিয়ায় আসছে, ভূতত্ত্ববিদরা বলতেছে একটা ভূমিকম্প বাংলার চতুর্দিকে ঘিরা আছে, এটা যদি হয় তাহলে ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা পড়বে। কত? যারা যুবকরা মিডিয়া ঘাটে ওদের কাছে মনে হয় আছে মিডিয়া এই কথাটা, ঠিক না? খবরও আসছে, ঠিক না? কিন্তু আমি পড়ছি আর হাসছি। আমি বলছি না, যতদিন পর্যন্ত বাংলাদেশে ওই যুবকরা বিচরণ করতে থাকবে, এখানে বেশিরভাগ যুবকদের চেহারা দেখতেছি আমি, বুড়াদের চেহারা খুব কম। এই যুবকরা যতদিন থাকবে এই দেশে, যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য জান্নাতের নিশানিয়া যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে, ইচ্ছা থাকতেও হাত বাড়ায় না, ইচ্ছা থাকতেও চোখ উঠা তাকায় না, সম্বল থাকতেও পাও বাড়ায় না, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওই যুবকরা যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন খোলা থাকবে, মসজিদ যতদিন খোলা থাকবে, আজান যতদিন হতে থাকবে, হেফজখানাগুলো যতদিন খোলা থাকবে, মার্কাজগুলা যতদিন খোলা থাকবে, জামাতগুলা যতদিন চলাফেরা করতে থাকবে, আল্লাহ ওয়ালা হক্কানি ওলামারা যতদিন বাংলাদেশের জমিনের এই মাথার থেকে ওই মাথায় দৌড়াইতে থাকবে, আর হক্কানি পীরেরা যতদিন পর্যন্ত খানকায় সাধনা করতে থাকবে, এই জমিন নড়তে পারে, চড়তে পারে, কিন্তু পড়তে পারে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাসের পেছনে যুক্তি আছে, যুক্তি প্রমাণ আছে। আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে। আজকে আমি আসতেছিলাম তো দেখতেছিলাম সারি সারি যুবক আসতেছে, ঢুকছি তো যুবকদেরকে দেখা মন ভরে গেছে। আমি এরকম যুবকদেরকে চাই। হায় 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 হায়, তোমাদেরকে কেউ চিনে না, আমি চিনি, তোমাদেরকে আমি চিনি। শুধু চিনি না, তোমাদেরকে দেখলে মন ভরা যায়, ভালোবাসি তোমাদেরকে, মনের থেকে ভালোবাসি। চাই তোমরা এরকম হও। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে ওই যুবকরা যদি না থাকতো যারা নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় দিছে, ওই যুবকরা যদি না থাকতো, আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করে না, যে কুদরতি পায়ে মাথা রাখতে দেরি করে না, যখন কুদরতি পায়ে মাথা রাখে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ইয়া মালাইকাতি উনজুর ইলা হাদা শাব, ও ফেরেশতারা এই যুবকদের দিকে দেখো কি করে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা লাগায় বসে আছে। আল্লাহ বলে হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। আল্লাহ বলে এই যুবকরা যদি না থাকতো লাজাআলতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একে
একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। পারি না তো এই যুবকদের চেহারা দেখতে পারি না। যেই দেশে এই যুবক আছে ওই দেশ নড়বে চড়বে পড়বে পড়বে ইনশাআল্লাহ পড়বে না। ইনশাআল্লাহ এই দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। বাংলাদেশের ইতিহাস আপনি 100 বৎসরের জানেন, আমি 1427 বৎসরের জানি। বাংলা সন চলতেছে 1427। কত? 27 চলতেছে না? ভুল বললাম? আমি 1427 বৎসরের ইতিহাস জানি বাংলার। বাংলা কোনো মামুলি দেশ না। 1427 বৎসর আগে আল্লাহ রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী এই দেশে চলে আসছে। এই দেশে সারা দুনিয়া যখন ইসলাম চিনে না, এই দেশের মানুষ সাহাবাদেরকে চেহারা দেখা বলছে লাইসা উজুহা কাযাবিন, এটি মিথ্যাবাদীদের চেহারা না, হাত বাড়াও আমরা ইসলাম গ্রহণ করতে চাই। কি করতে চাই? কি? 4 সাহাবী আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী। 2 জনের কবর এইখান থেকে ওনারা চলতে চলতে চীনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, চীনের শেষ মাথায়। 2 সাহাবী এই জমিনের নিচে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 2 সাহাবী এই জমিনের নিচে এখনো শুয়ে আছে। এটা মামুলি জমিন না, এটা নড়বে চড়বে পড়বে পড়বে পড়বে, যতদিন পর্যন্ত এরকম চলতে থাকবে ইনশাআল্লাহ। স্যালুট প্রশাসনকে, সরকারকে। আমি ভাবি এরকম প্রোগ্রাম সব জায়গায় হওয়া উচিত। তা আমি যেখান থেকে বাহির হয়ে গেছি, আমরা আসি, একদিন আমরা থাকবো না। কেউ ছিল তারা এখন নাই, কেউ আসবে তারাও থাকবে না, একদিন দুনিয়াটাও থাকবে না। আমাদের সবার চলে যেতে হবে, সবাই সবাই চলে যেতে হবে। থাকার সুযোগ কারো নাই। জানি না বুঝবেন কি বুঝবেন না, টেকনাফের মানুষ, मौत কাউকে ছাড়ে নাই। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। अंदर किला से जे बाणाई से সে নাই। কি আমার ইতি হবে, আমার স্মৃতি থেকে যাবে, স্মৃতি ইতি হয়ে যাবে, স্মৃতি। आवाज करें ना, आवाज करें ना, इति हो जाए स्मृति थाइका जाबे। कवि एटाई बोले पड़ा रह जाएगा यही ठाट सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, अजल मनी मौत मौत कर देगी तेरा बिल्कुल सफाया। तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। फातबिरू या उलिल अबसार, फातबिरू या उलिल अबसार। ओ চক্ষু ওয়ালারা, ও আকল ওয়ালারা, ভাবো 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 ভাবো। এই জন্য আল্লাহ চিৎকার দিতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এটাই সত্য। এই জন্য আল্লাহ চিৎকার দিতেছে, ভাবো তুমিও চলে যাবে, ভাবো তুমিও চলে যাবে, তুমিও চলে যাবে, ভাবো বড় বড় চলে গেছে, তুমিও চলে যাবে, ভাবো। জানি না কবির চোখে কতটুকু পানি ছিল। কবি চিৎকার দিতেছে, লাউ খানাতিদ দুনিয়া মুখাল্লাদা
কবির চিৎকার ছিল চোখে পানি নিয়া, সারা আরবি কবির চিৎকার ছিল, আরবি কবি চিৎকার দিতেছে লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, ও দুনিয়াওয়ালারা লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন দুনিয়ার থেকে যাইতেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন দুনিয়ার থেকে যাইতেন না। যে জমিনে পা রাখতে দেরি, আল্লাহ হুকুম পাঠাইতে দেরি করেন না, জমিনে মাত্র পা রাখছেন, আল্লাহ হুকুম পাঠাইছে মালাইকাতি ও আমার ফেরেশতারা, গায়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎকে ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে, গায়েব করো। হুকুম আসতে দেরি, গায়েব করতে দেরি করে নাই। তারপরে আল্লাহ বলছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই 2 মিনিট আগের বাচ্চার সিনার ভিতরে বড়। আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, এমন কি পাখির ভালো গুণ, ফেরেশতার গুণ, জিন্নাতের গুণ, মানুষের গুণ, সমস্ত প্রাণীর ভালো গুণ এই বাচ্চার সিনায় বড়। কতটুকু বাচ্চা, কতটুকু সিনা বড়। তারপরে আল্লাহ বলতেছে আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিজা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ঢুকাও। ফেরেশতারা বলছেন নবী 1.25 লক্ষ, রাসূল 312 জন। আল্লাহ হুকুম দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবী রাসূলের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ওই বাচ্চাই দুনিয়াতে থাকতেন, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব কি 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 হাবিব অর্থ কি? তরজমা হয় না। হাবিবের তরজমা বন্ধু না, খলিলের তরজমাও বন্ধু, হাবিবের তরজমাও বন্ধু, দুটোটা সমান। কি কয় নজরুলরা? কি বেশ কম আছে। হাবিব কাকে বলে? হাবিব, হাবিব বলে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া, এটার নাম বলে হাবিব। ভালোবাসা সবকিছু, সবকিছু, সবকিছু কে দিছে? আল্লাহর কাছে যা আছে সবকিছু দিয়া দিছে। দিয়া কি বলছে? আলিয়াউমা আকমামতু লাকুম নি'মাতি, নিয়ামতের ভান্ডার সব আপনাকে উঠিয়ে দিয়ে দিয়েছে। ফা ইন্নাকা হাবিব, আপনি কি, আপনি কি, আপনি কি হাবিব। জান্নাতের চাবি দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে, দুনিয়া দিছে, আখিরাত দিছে। কি দিছে? হ্যাঁ, এই জন্য গুইসাব বলতেছে জাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, আপনি দুজাহানের বাদশা। কে? মুহাম্মাদুর, মুহাম্মাদুর, মুহাম্মাদুর। খলিল অর্থ বন্ধু, টেকনাফের মানুষ। এই বন্ধুর অর্থ, খলিল অর্থ কি জানেন? ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। ভালোবাসছে এখন কি কয়? সব 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 নিয়ে নেওয়া। কি? সবকিছু, সবকিছু মনে থাকবে তো? আর বলবেন না তো? খলিল অর্থ ভালোবাসা সবকিছু। বুড়া বয়সে ছেলে দিছে, 5-6 বছর বয়স হয়েছে, এখন এইটাও আমার দিয়া দেন তো। দিলে নি কিনলি, আবার নেই কিনলি, ভালোবাসছি এই জন্য দিয়া দাও। কি? ফা ইন্নাকা খালিলি, তুমি আমার খলিল, এই জন্য দিয়া দাও। কি? থাকলে উনি থাকতেন, উনি চলে গেছে, কারো থাকার সুযোগ নাই, কারো থাকার সুযোগ নাই। টেকনাফের মানুষ, আপনি বলবেন বাংলাদেশের শেষ সীমানায় আমি থাকি, প্রবাদ বাক্যই টেকনাফ থেকে তেতুলিয়া, ঠিক না? 2 মাথায় 2 দল, ঠিক না? এক দল টেকনাফে, এক দল যেখানেই থাকেন তাতে কিছু আসে যায় না।
চলে যেতে হবে, এটা তো সন্দেহ নাই। কথার শেষ জায়গায় আমি চলে আসছি, আর লম্বা করব না, কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে। আল্লাহকে, আল্লাহকে কি, আরে জোরে বলেন না, আল্লাহকে। আল্লাহকে যে পায়া যাবে সে বাদশাহ, আল্লাহকে যে পায়া যাবে সে ফকির ও বাদশাহ। বাদশাহ, বাদশাহ আল্লাহকে যে না পাইল, বাদশাহ ফকির, ফকির হত ফকির, বাদশাহ ফকির। আল্লাহকে পায়া যেতে হবে। টেকনাফের মানুষ, যুবক, আল্লাহকে পায়া যেতে হবে, তাইলে তোমার মনের আশা পুরা হবে। তাইলে মনের আশা, মনের আশা, মনের আশা, এটাই আল্লাহ কোরআনে চিৎকার দিতেছে, মা তাশতাহি আনফুসুকুম। টেকনাফের যুবক, সারা রাত্র তুমি ফেসবুকে ঘোরো, নেটের ভিতরে বিচরণ করো, মনে কত আশা, হয় সকালে উঠা দেখো মরুভূমি, আর কিচ্ছু নাই, ঠিক না? সকালে উঠা দেখো কি মরুভূমি, বুঝছো আমার কথা কি? মরুভূমি, একটা আশাও পুরা হয় নাই। সবর করো যুবক, এইখানে রাখো আশা, পুরা হবে। আল্লাহ চিৎকার দিতেছে, মা তাশতাহি আনফুসুকুম। হবে তোর আশা, পুরা হবে যুবক। আমাকে পায়ায় দেখ তোর আশা কেমনে পূরণ করি, তোর আশা কিভাবে পূরণ করি। যেই কোনো আশা চাও এটাই পূরণ হবে। মা তাশতাহি আনফুসুকুম, তোর দিল যা চাবে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, শাহাদা শুধু শুধু পাগল হয় নাই, যুবকও পাগল, নারীও পাগল, পুরুষও পাগল, বৃদ্ধ পাগল হয়। বৃদ্ধ বলতেছে, বৃদ্ধ পাগল কেন? একটা তীর এইখানে লাগো, এইখানে, কোনখানে কি, কোনখানে সিনায় লাগো। তুমি তো উঠে চড়তে পারো না, সাহাবীর নাম ভুলে গেছি, উঠে চড়তে পারো না। হয় আপনারা দেখেন না আবু আইয়ুব আনসারীর কবর তুর্কিতে আছে, তুর্কিতে, তুর্কির রাজধানী ইস্তাম্বুলে আছে সাহাবীর কবর। হয় যদি আপনারা দেখতেন আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারীকে আপনারা চিনেন না, শুধু জানেন আল্লাহ রসুলের মেজবান, শুধু মেজবান না, শুধু মেজবান না, লম্বা কাহিনী। ওই কাহিনীর দিকে যাইতেছি না। আবু আইয়ুব বাছাই ছিল ওই চিঠি নিয়ে, চিঠি, ইয়ামানের বাদশাহ যে চিঠি দিয়া গেছিল, আল্লাহ রসুলদেরকে চিঠি দিয়া গেছিলেন ইয়ামানের বাদশাহ। ওই চিঠির জন্য আবু আইয়ুব বাইচা ছিল। আল্লাহ রসুল যখন মদিনা মুনাওয়ারা আসছে আর ওই ঘরে গেছেন, তো যা বলছে আবু আইয়ুব ওই চিঠি দাও, তো আবু আইয়ুব চোখের পানি দিয়া চিঠি বাহির করে দিছে, এই যে চিঠির জন্য আমি বাইচা ছিলাম, চিঠি। লম্বা কাহিনী, ওই কাহিনীর দিকে আমি যেতেছি। ওই আবু আইয়ুব উঠে বসতে পারতেছে না, সবাই জিজ্ঞাসা করতেছে আবু আইয়ুব কি? বলে জান্নাতের নিশায় পাগল। বলছে তোমাকে তো কোরআন মাফ করে দিছে। বলছে বেশি কোরআন আমাকে বুঝায় না, আমি রসুলের মেজবান, আমি চিঠির জন্য বেঁচে ছিলাম। উঠাও, উঠে। তো চলতে চলতে দলকে বলতেছে দেখো মৃত্যু কিন্তু আমি আগে বাড়তেছি, মৃত্যু আমার দিকে ধায়া আসতেছে, আমি জানি একটু পরে মরে যাব, কিন্তু এইখানে দাফন করবে না। কি করব? বলে আশা এখনো পুরা হয় না। বলে কেন, কি করবা? বলে আল্লাহকে পাওয়ার মতো পাওয়া দেখাইতে চাই দুনিয়াকে, আল্লাহকে পাওয়ার মতো পাওয়া দেখাইতে চাই দুনিয়াকে। কি পাওয়া দেখাইতে চাও? বলে এইখানে দাফন চলবে না। কোথায়? বলে আমার লাশ নিয়ে চলবা, লাশ যেইখানে শেষ হবে তোমাদের চলা ওইখানে দাফন করবে। বলছে কেন আবু আইয়ুব? বলে কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তো বুকে হাত রেখা বলবো মাশাইতু ফি সাবিলিকা হাইয়ান ওয়া মাইয়িতা, তোমার রাস্তায় চলছি, জীবিত ছিলাম তো চলছি, মরা গেছি তো জান্নাতের আশায় লাশটাও চলছে, লাশটাও, লাশটাও। ও টেকনাফের মানুষ আল্লাহকে পায়া দেখো, কিচ্ছু না পাইলো বাদশাহ। যুবক তুমিও পায়া দেখো, তোমার পায়ে হাত রাখি।
আজকে আমি তোমার পায়ে হাত রাখতেছি টেকনাফের যুবক, তোমাদের আল্লাহকে পায়া যাও, আল্লাহকে পায়া যাও। দেখো আল্লাহ তোমার আশা পুরায় কি পুরায় না। হায় জান্নাতে সব পুরার জায়গা, সব আশা পুরায় দেবে। কি চাও তুমি? দুনিয়ার কোন জিনিসটা চাও? কোন জিনিসটা? হায় হায় টেকনাফ, তোমাদের কক্সবাজারে সারা বাংলাদেশ ভাঙ্গা পড়ে মাঝে মাঝে, ঠিক না? ভাঙ্গা পড়া বোঝো? ভাঙ্গা পড়া বোঝো কি? সারা বাংলাদেশের মানুষ ছুটি কাটাইতে আসে, ঠিক না? ভ্রমণে আসে, ঠিক না? হ্যাঁ, যদিও তারা দূর থেকে আসে, বেশি তাকাইলে মাঝে মাঝে জুতোও দেখায়, ঠিক না? কি দেখায়? বুড়ারা বুঝবো না, যুবকরা বুঝা লাগছে আমার কথা। বেশি তাকাইলে যুবক কি দেখায়? জুতা দেখায় না? কি বুঝছো জুতা কি? আরেকবার তাকাইলে সাইজ করে আলাম, আরেকবার তাকাইলে জুতা দিয়া, বার্মিজ জুতা না, বাটার জুতা, বাটার বিভিন্ন কোম্পানির জুতা দেখা যায়। ও যুবক, জান্নাতে রাখা আছে বাইদাজ, জান্নাতে রাখা আছে বাইদাখ, সৈকত দুটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। যাও, সকালে বলবা ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবা ইনতালিকু বিনা ইলা বাইদাখ। সকালে এক সৈকতে যাবা, বিকালে এক সৈকতে যাবা, ওইখানে আল্লাহ ছড়ায়া ছিটায়া রাখছে, চোখে চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। চোখ বন্ধ করে ভাবো, 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা, তুমিও 120 ফিট লম্বা। 120 ফিট বুঝো? 60 হাত লম্বা, চুলগুলো 60 হাত লম্বা, লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। আলো দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কি করবে? এমনি মারবে, 3 কিলোমিটার ঘের হবে। হ্যাঁ, জঙ্কার মারতে মারতে আসবে। জঙ্কার বুঝো? পায়ের জঙ্কার মারতে মারতে এসে বুকে লাগবে, আর দৈরা গলা দৈরা বলবে আনা হুব্বুক আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। হায় টেকনাফের যুবক, একটু অপেক্ষা কর না, পায়া নে না আল্লাহকে, আল্লাহকে পা, পায়া যা, আল্লাহকে রাখা আছে তোর জন্য। পায়া নে, এতটুক মুস্ক দ্বারা, এতটুক আম্বুর দ্বারা, এতটুক জাফরান দ্বারা, এতটুক কাফুর দ্বারা। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাড়ি করে দিলে আকাশের নিচটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল বাহির করে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরা একটা চুলের আলো, চুল বাহির করে নাড়া দিলে জগৎটা আলো সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আরো হারায়া ফেলবে। যুবক, একটু ভাবনা কেমন হবে? কেমন হবে একটু ভাবো না। তোমাদেরকে বাবাইতে চাইতেছি, বাবাইতে নিয়ে যাবো আমি ওইদিকে, লম্বা করবো না। বাবু কেমন হবে? দুনিয়া ডিস্কো, দুনিয়া ডিস্কো। তুমি 120 ফিট লম্বা হবে, কোলবালিশ নিয়ে ট্যাক লাগায় বসে থাকবে, পায়ের কাছে দুটা, মাথার কাছে দুটা, তোমার খেদমত করতে থাকবে। আর তোমার মনে মনে আসবে দুনিয়ার গান, আসতে দেরি, ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি হবে না, শেয়ার হিটের মাধ্যমে জানতে দেরি হবে না। পার দুটা পায়ে থাপ্পড় দিবে, কাদের দুটা কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান শুনবি গান। পায়ের দুটা উঠবে, মাথার দুটা উঠবে, বাস পায়ের নুপুরে ঝংকার দিবে, এক এক পায়ের থেকে এক এক ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ আলো বাহির হবে। চলতে থাকবে ডিস্কো, পায়ের দুটা নাচতে নাচতে মাথার দিকে, মাথার দুটা নাচতে নাচতে পায়ের দিকে, এইভাবে 40 বছর চলতে থাকবে। আমাদের মা বোনরা শুনলে কইব সব তো এরাই লয়ে গেল, আমাদের লিগে কি রইল? দুনিয়ার মা বোনরা 160 ফিট লম্বা হবে,
160 ফিট চুল, 60 হাত চুলগুলা লম্বা হবে, যতটুক লম্বা এতটুক চুল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরাবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো দিবে। চলো মনে উঠলো বলেই দেই, জান্নাতের ভিতরে আলো উঠবে তো তাকায় দেখবে এই আলো কোত্থেকে আসলো। এক হুর দেখবে হাসতেছে আর বলবে তাল ইলাইয়া ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি আমার কাছে আয়। তো দেখবে প্রথমটার থেকে আরেকটা আলো আরো বড়, তো ওইদিকে তাকাবে এটা আবার কোত্থেকে, তো দেখবে এর উপরে আরেকটা দাঁড়ায় বলতেছে তাল ইলাইয়া আমার কাছে আয়। তো দেখবে একটা আলো উঠছে, সারা জান্নাত আলো আর আলো। তো দেখবে দুনিয়ার স্ত্রী উপরে দাঁড়ায় কয় ইলা আইন কই চললি, এটির কাছে তাল ইলাইয়া আমার কাছে আয়, তাল ইলাইয়া আমার কাছে আয়। 1 লক্ষ গুণ রূপ দিবে। যেই মা বোন আজকে ফাতেমার বান্দি হবে, বান্দি ফাতেমার মেয়ে হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে। এই জন্য মনে উঠলো কিয়ামতের দিন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে ফাতেমা কওমি, ফাতেমা উঠ চল ল ঝান্ডা। ফাতেমা রাদিয়াল্লাহু ঝান্ডা নিবে, বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাক। তো ফাতেমা চিৎকার দিবে মেয়েরা কোথায়, আইনা বানাতি, আমার মেয়েরা কোথায়? তো উঠবে আমাদের দুনিয়ার মা বোনরা যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহকে পায়া দুনিয়ার থেকে বিদায় নিছে, উঠবে। আল্লাহ হুকুম দিবে মালাইকাতি গাত্তু আবসারাকুম, ও ফেরেশতারা, ও দুনিয়ার মানুষ চক্ষু নিবদ্ধ করো, চক্ষু বন্ধ করো। সবাই জিজ্ঞাসা করবে কেন? বলে ফাতেমা আর তার মেয়েরা এখন জান্নাতে যাবে, বন্ধ বন্ধ। তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন কোথায়? উঠবে তো বলবে ঝান্ডা নাও। তারপরে ডাকবে হাসান হুসাইন, আওয়াজ দাও আইনা শাবাব, ওই যুবকরা কোথায়? শাবাবা খুশা, ওই যুবকরা কোথায় যারা লজ্জাপতির মতো দুনিয়াতে আমার ভয় নিজেকে গুটায় নিছে, আমাকে পায়া যারা দুনিয়ার থেকে আসছে ওরা কোথায়? ডাক দাও ওদেরকে। হাসান হুসাইন ডাক দিবে আইনা শাবাব, ও যুবক তোমরা কোথায়? খুশা উঠবে, তোমরা উঠবা, পিছে আসবে। তা আল্লাহ বলবে যাও হাসান হুসাইন চলো জান্নাতের দিকে। হাসান হুসাইনের হাতে ঝান্ডা, তোমরা থাকবে পিছে, যাবে পুলসেরাতের কাছে। পুলসেরাত জিজ্ঞাসা করবে মান আনতুম, হাসান হুসাইন বলবে চিনো না আমাদের দুজনকে? আনা হাসান ওয়াদা আখি হুসাইন, আমি হাসান আমার ভাই হুসাইন। ওয়া উলাই শাবাবাল মুসলিমিন, এরা মুসলমানদের যুবক। আল্লাযীনা খুশা, যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় দিছে। তো দুজক বলবে মাপ চাই, তাবুরুনা কাইফা লা তাশউর, তাবুরুনা কাইলা তাশউর, তোমরা এরকম পার হবে যে খবরই না হয় পুলসিরাত তখন পার হয়ে গেছে। ওই পারে তোমাদের জন্য প্রটোকল না, তোমাদের জন্য গার্ড অফ অনার অপেক্ষা করতেছে। গার্ড অফ অনার বোঝো না? মনে হয় বোঝো না। গার্ড অফ অনার বোঝো? আরে বোঝো গার্ড অফ অনার? আরে বোঝেন গার্ড অফ অনার? না মনে হয় বোঝেন না। বিদেশি প্রেসিডেন্ট আসলে দেখেন না এয়ারপোর্টে লাল গালিচা বিছায়, আমাদের দেশের সৈনিকরা দাঁড়ানো থাকে, তারপরে গার্ড অফ অনার দেয়, ফেরেশতারা ওই পার দাঁড়ায় থাকবে। আল্লাহ কোরআনে এটাই বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম, ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। গার্ড অফ অনার দিতে দিতে নিয়ে যাবে, স্যালুট 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 মারতে মারতে নিয়ে যাবে। জান্নাতের দরজায় যখন পৌঁছবে আল্লাহ রাসূল বলে দিয়েছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের দরজায় স্বাগত জানাবে, স্বাগত। বাবু যুবক কেমন হবে, কেমন হবে বাবু? হায় 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 হায়। তারপরে আল্লাহ বলবে আইনা আবা বকর, আবু বকর কোথায়? আবু বকর উঠবে, বলবে লাও ঝান্ডা আর ডাকো আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কই? বুড়ারা কে? দাড়ি পাকনারা কই? দাড়ি পাকনারা
কোথায় আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কোথায়? নারীরা চলে যাবে, যুবকরা চলে যাবে, থাকবে কারা? হ্যাঁ কারা? আমরা থাকবো, দাড়ি পাকনা আলাদা, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্ডা দিবে, মাহু ওমর ওসমান আলী, এদের সাথে এর সাথে ৩-৪ জন থাকবে খোলাফা আর রাশিদিন। তারপরে থাকবে 10 টপ আশারায়ে মুবাশশারা, তারপরে শুয়ুখাল মুসলিমিন, মুসলমানের বুড়ারা থাকবে। আল্লাহ বলে চলো 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 জান্নাতের দিকে চলো। দোজখের কাছে যাবে তো দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? আবু বকর বলবে আনা আবা বকর সিদ্দিক, ওয়া মাইয়া ওমর ইবনে আল খাত্তাব, ওয়া মাইয়া ফারুক আল আযম, ওয়া মাইয়া হায়া উসমান, ওয়া মাইয়া আলী আল মুরতাদা, আমার সাথে আলী আল মুরতাদা, আমার সাথে 10 টপ, ওয়া ওয়ারাই শুয়ুখাল মুসলিমিন, আমার পিছে মুসলমানদের সমস্ত বুড়ারা। দোজখ বলে তাবুরুনা কাইলা তাশুর, তোমরা পার হয়ে যাবে, খবর যাতে না হয় তোমাদের দীর্ঘতি আমার আগুন নিবায় দিবে। চলতে থাকবে ওই পারে গাঢ় বনা। হায় 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 হায়, কেমনে যে বুঝাবো আমি? হায় আল্লাহ আমাকে জাদু দিত, হায় হায় আমি আপনাকে সিনা ফাইরা ঢুকায় দিতে পারতাম, সবাইকে পাগল বানায় দিতাম দেওয়ানা। আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য সবাই পাগল হয়ে যেত, যে কিচ্ছু চাই না, আল্লাহ তোমাকে চাই। আজান হইতো আর আজানের ধ্বনি আসতো আর টেকনাফ এই কথা চিৎকার দিয়া মসজিদের দিকে দৌড়াইতো, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহ ডাকছে চলো 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 চলো। বাজার বন্ধ হয়ে যেত, অফিস বন্ধ হয়ে যেত, আদালত বন্ধ হয়ে যেত, ক্ষেত বন্ধ হয়ে যেত, খামার বন্ধ হয়ে যেত, মিল বন্ধ হয়ে যেত, ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত। ঘরবাড়ির মানুষ ছুটা মসজিদের দিকে ছুটতে থাকতো, আর আল্লাহ উপর থেকে দেখতো আর বলতো আমাকে পাওয়ার জন্য কিরকম দৌড়াইতেছে। আর আল্লাহ চিৎকার দিয়া বলতো আসজুদ ওয়াক্তারিব, আসজুদ ওয়াক্তারিব, আসজুদ ওয়াক্তারিব, সেজদা করতে থাক, তোরা সেজদা করবি, আমি নৈকট্যের সিঁড়ি নিজে নিজে চড়ায় দিব, আমি তোদেরকে আমার কাছে পর্যন্ত নিয়ে আসবো। হায় যদি এমন হতো, ইয়া লাইতা, হায় হায় হায়, বিদায় চলে যেতে হবে। টেকনাফের মানুষ আল্লাহকে পাওয়া ছাড়া গেলে লাভ হবে না। বাদশাহ বাদশাহ, ফকিরও ফকিরও হত ফকির, ফকিরও ফকিরও হত ফকির, মিসকিনুন ফকুর। আল্লাহকে পাইতে রাজি? ওয়াদা? কে কে পাইতে রাজি? ওয়াদা? হ্যাঁ, আরে আমি তো জান্নাত বয়ানই করতে পারি না, আমান আমি তো দেরিতে আসছি, মনে চায় জান্নাত বয়ান করি। হায় হায় কি জান্নাত, বাচ্চা পর্যন্ত পাগল হয়ে গেছে জান্নাতের কথা শুনে। আল্লাহ রসুলের কাছ থেকে যখন জান্নাতের কথা শুনছে, তো আনসারের বাচ্চাও পাগল, মুহাজিরের বাচ্চাও পাগল, পায়ের উপরে ভর করে দাঁড়াইতেছে। আল্লাহ রসুলের চক্ষুতে ফাঁকি দিবে, ওই চোখ কি করে ফাঁকি দিতে পারে? যে চোখ এইখানে বসে জান্নাত দেখে, ঠিক না? কি ভুল বললাম হুজুর? যে চোখ এখানে বসে কি দেখে? জান্নাত দেখে। নামাজের ভিতরে আল্লাহ রসুল আগে যাইতে 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 মেহরাবের দেওয়ালের কাছে চলে গেছে, পিছে আসতে আসতে পিছের সফে চলে আসছে। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ এরকম করলেন কেন নামাজের ভিতরে? জান্নাত দেখতেছিলাম, খেজুরের আঙ্গুরের গোচ্ছাগুলা যখন দেখছি তার মনকে মানাইতে পারি নাই। আগে যাইতে যাইতে ভাবলাম একটা গোচ্ছা নিয়েই নেই, যদি নিয়ে আনিতে পারতাম কিয়ামত পর্যন্ত খাইলেও তোমরা শেষ করতে পারতে না। যখন গোচ্ছার কাছে হাত নিয়ে গেছি তো আল্লাহ বলছে এখন না, নিয়েন না। যে রসুল জমিনে বসে জান্নাত দেখে তাকে ফাঁকি দেয় কি করে? যে রসুল সামনে যেরকম দেখে, পিছে ওরকম দেখে, ডাইনে যেরকম দেখে, বামে ওরকম দেখে, উপরে যেরকম দেখে, নিচে ওরকম দেখে, ওই রসুলের চোখে ফাঁকি দিবে কি করে? বাচ্চা পায়ের উপরে ভর করে বড় হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে বেটা তুমি ছোট, নেওয়া যাবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের সব, পাগল হয়ে গেছে। যুক্তি একটা শেষ, আরো একটা যুক্তি আছে। বলছে সেই যুক্তি কি বেটা? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি বড় ভাইয়ের চেয়ে শক্তিশালী বেশি। বিশ্বাস হয় না আপনার? তো মূল্য যুদ্ধ লাগায় দেন,
চিটাঙ্গে জানি কি জাব্বারের বলি খেলায় লাগায় দেয়, ঠিক না? বড় ভাইয়ের সাথে আল্লাহ রসুল লাগায় দিছে, দুইটা কানে কানে বলছে তোর জান্নাত হয়ে গেছে, আমার হলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি। যতবার ধরতেছে অতবার বড় ভাইরা আশ্রাইতেছে। আল্লাহ রসুল বলতেছে মারহাবা, শাবাশ, তোমাকেও গ্রহণ করা হলো। ওই জান্নাতের নেশায় পাগল হয়ে গেছে। বিদা আল্লাহকে পাওয়ার জন্য সবাই দৌড় দিতেছে, সবাই দৌড়। মুখে এক স্লোগান, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু কি? আর আমার সাথে বলেন না, ফাফিরু, ফাফিরু, ফাফিরু ইলাল্লাহ। সবাই আল্লাহকে পাওয়ার জন্য দৌড়। কিন্তু যদি টেকনাফের মানুষ প্রশ্ন করে আল্লাহ পামু কেমনে, চোখেই তো দেখা যায় না। কি হুজুর ভুল বললাম? রাগ হয়ে যান না আপনারা, ঠিক না? হুজুরদের পায়ে হাত রাখি। আল্লাহকে তো চোখেই দেখা যায় না, কথাই শোনা যায় না, ধ্যান ধারণাই আনা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক, তার কাছে যাইতে গেলেই কত জুতা ক্ষয় করতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? আল্লাহ কে? কোন আল্লাহ? একে পাবো কি করে? আল্লাহ ওই আল্লাহ যিনি রহমান, যার রহমানের বর্ণনা দিয়া সমগ্র সৃষ্টিও যদি বর্ণনা দেয়, জিবরিলও দেয়, মিকাইলও দেয়, ইসরাফিলও দেয়, মালাকুল মউতও দেয়, হামিলিনে আরশও দেয়, সমস্ত ফেরেশতা দেয়, নবী দেয়, রসুল দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেয়, সমগ্র সৃষ্টি বালির কণা কণা যদি তার বর্ণনা দেয়, তো রহমানিয়তের বিন্দুও বর্ণনা করতে পারবে না, ঠিক না? আর ওই আল্লাহ একে পাবো কি করে? যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ মালিক, যে আল্লাহ কুদ্দুস, যে আল্লাহ সালাম, যে আল্লাহ মুমিন, মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুর জাল্লে জালালু। ওই আল্লাহকে পাবো তো পাবো কি করে? কেমনে পাবো? প্রশ্ন আসে না? আসে না কি? টেকনাফের মানুষ প্রশ্ন আসে যে আল্লাহকে পাওয়ার কথা বললেন, কিন্তু পাবো তো পাবো কি করে, ঠিক না? হায় হায়, কুরবান যাও আল্লাহ তোর উপরে, উৎসর্গ হোক আমার জীবন আল্লাহর জন্য। ওই আল্লাহ বলে কঠিন না, কঠিন না, ও উম্মতে মুহাম্মাদি, আমাকে পাইতে চাও? মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলাম হয়ে যাও তো আমাকে পাওয়া যাবে। কার গোলাম? কার গোলাম? কার গোলাম? কার গোলাম? মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। যে হেদায়েত তোমরা চাও, আমাকে পাইতে চাও, আমার নবীর গোলাম হয়ে যাও। কার গোলাম? কার গোলাম? কোন নবী? মুহাম্মাদুর, মুহাম্মাদুর, যাকে আল্লাহ কি বানাইছেন? কি বানাইছেন? হাবিব, 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 হাবিব। আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, নাহলে বড় কঠিন ছিল, বড় কঠিন, বড় কঠিন ছিল। বলছে আমার বন্ধুর গোলাম হয়ে যাও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। উলামা একমত হবে আমার কথার সাথে যে আল্লাহ রাসূলকে পাইলো, সে কাকে পাইলো? কাকে পাইলো? কাকে পাইলো? কাকে? আল্লাহ রাসূলকে পাইতে হবে। রাজি?
ওয়াদা পাক্কা সত্য, হ্যাঁ হ্যাঁ। আমার আল্লাহ পাওয়া, আল্লাহ রসুল পাওয়ার প্রথম সিঁড়ি কি? আল্লাহ বড় ইহসান করছেন আমাদের। টেকনাফের মানুষ লম্বা করতে চাইতেছি না, সেই সকালে নামছি, এই পর্যন্ত বলতেই চলছি, শরীর আর চলে না। সকালে এসে নামছি আপনাদের কক্সবাজারে, সকাল থেকে বলতে শুরু করছি, এই পর্যন্ত বলেই চলছি, শরীর আর অনুমতি দেয় না। কিন্তু আমার মালিকের কথা বলবো না তো কার কথা বলবো? আমার আল্লাহর কথা বলবো না তো কার কথা বলবো? আমার আল্লাহকে উঁচা করবো না তো কাকে করবো? আমার রসুলকে বড় করবো না তো কাকে বড় করবো? হ্যাঁ হ্যাঁ, আমাদের আসছে আর কে, ঠিক না? আমাদের আগে আল্লাহ, পিছে রসুল। আগে আল্লাহ, পিছে 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 রসুল। কোন এক পর্বে আল্লাহ রসুল বলতেছিল, আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আল্লাহ শুরুতে আপনি, শেষে আমি, আগে আপনি পিছে আমি, উম্মত মধ্যখানে হারায় যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। চোখের পানি ছেড়া দিছে। ও টেকনাফের মানুষ, ও যুবক, তোর জন্য রসুল চোখের পানি ছেড়া দিছে। তোর পায়ে হাত রাখিয়া তুই মদিনার যুবক হয়ে যা। ওয়াদা কর আজকে থেকে, আমি মদিনার যুবক হয়ে, আমি রসুলের আশিক হয়ে, আমি রসুলের গোলাম হয়ে। আজকের থেকে দুনিয়ার দিল থেকে বাহির করা দেয়। চিৎকার দে, হায় চিৎকার দিয়া দে যে সব দিল থেকে বাহির হয়ে গেছে। আব তো তুই আজা, এখন রসুলের গোলামি তো আজা, রসুলের গোলাম হয়ে যাও। ও যুবক, যে রসুল চোখের পানি ছেড়া বলতেছে, আনতা রব্বুল কারীম। আমি হাদিস লম্বা করতে চাইতেছি না, ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম। আপনি আগে, আমি পিছে, উম্মত মধ্যখানে হারায় যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। হায় হায় হায়, আমি বুঝাইতে পারতেছি না। ও মালিক, কেন আমাকে ক্ষমতা দাও না, আমি বুঝাই। চোখের পানি ছেড়ে দিয়া বলছে তো আল্লাহ চোখের পানি মোছাইতে চাইতেছে কুদরতি হাত দিয়া। হাবিবি, ও আমার বন্ধু, কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। সালতুতা শাফিতু শাফা, আপনি চাপেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা, আপনাকে নারাজ করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আমি বুঝাইতে পারতেছি না। চলো এক হাদিস দিয়ে আমি শেষ করতে চাইতেছি। টেকনাফের মানুষ, ও যুবক, তোমরা যদি বুঝো, তোমরা নেট ঘাটো, তোমরা বাইবার চালাও, তোমরা হোয়াটসঅ্যাপ চালাও, তোমরা ইমু চালাও, তোমরা নেট চালাও, তোমরা গুগল চালাও, হায় হায়, তোমরা অ্যান্ড্রয়েড সেট চালাও, তোমরা যদি বুঝো, আল্লাহ রসুল কবর থেকে উঠবে। আমি লম্বা হাদিসকে টানতেছি না, কবর থেকে উঠবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম হুকুম করা হবে, ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে, ইয়া জিবরিল, ও জিবরিল, আল্লাহ বলবে ইয়া জিবরিল ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আসবে, পড় মারবে আল্লাহ রসুলের কবরে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, চলেন, মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষা করতেছে। ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চিৎকার, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে। ও টেকনাফের মানুষ, আমাকে দিল নাই, কান্নার রোল বসে যাওয়া উচিত ছিল। আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, ইয়াকুম ওয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আগে উঠে গেছে? এরা কি পুলসিরাতের কিনারে চলে গেছে? আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া দিল? আমার উম্মত কোথায়? জিবরিল উম্মত কোথায় বলো?
রিওয়ায়াত আমার কাছে আছে, জিবরিল কসম খাবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত এখনো উঠেই নাই, পুলসিরাতের কিনারে যাবে করতে। আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। হায় হায় যুবক, মাকামে মাহমুদে নিয়ে যাবে, চেয়ার রাখা থাকবে, শুধু ডাইন হাতটা দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে হাবিব বসেন, চেয়ার তো আপনার। বলবে বসবো। কেন বসবেন না? হাত দিয়ে দাঁড়ায় আছেন কেন? বলে এটার মালিক আমি প্রমাণ করতেছি হাত রেখা। বসেন না কেন? আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে? কে কাঁদবে, কে দৌড়াবে, কে ছুটবে, কে সুপারিশ করবে? জিজ্ঞেস করো ওলামাদেরকে, কে করবে? বসাইতে পারবেন আল্লাহ। চলো তোমাদের যদি দিল থাকে, আনা হবে বোরাক, আনা হবে জান্নাতের পোশাক। আল্লাহ বলবে হাবিব পোশাক পরেন, বন্ধু পোশাক পরেন, বোরাকে ওঠেন। তো বলছে না, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন নাই যে আমাকে রাজি কইরা ছাড়বেন? আর আমিও তো বইলা আসছিলাম দুনিয়াতে, লান আরদা, আমি কখনো রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি এই পোশাকও পরবো না, পোড়াকে উঠবো না। আমাকে রাজি করবেন, আপনি ওয়াদা করছেন একজন উম্মত থাকতে আমি রাজি হব না। ও যুবক, তোকে আমি বুঝাইতে পারতেছি। চলো আজকে ওয়াদা করো। প্রথম সিঁড়ি হলো নবীকে মানার, নামাজ। এই জন্য দুনিয়া আসতে দেরি, আসতে দেরি, সেজদায় যেতে দেরি করেন না। আইসাই লম্বা সেজদা, আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই জানিস সেজদায় বেটা কি বলছিস আমি বলতে পারি না। আজকে আজান হয়, টেকনাফের বাজার বন্ধ হয় না। ভুল করো আল্লাহ তুমি দেখো, নামায় না হাত। আমি আল্লাহকে দেখাইতে চাইতেছি, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। আল্লাহুম্মা শাহ, আল্লাহুম্মা শাহ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এরা ওয়াদা করতেছে নামাজ ছাড়বে না। নামাও, আজকে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বিশ্বাস টেকনাফের উপরে খুশি হয়ে যাবে আল্লাহ, যদি আমাদের ওয়াদা পাক্কা হয়ে থাকে। কালকের থেকে যদি আজান হইতে দেরি, মসজিদের দিকে যুবকরা ছুটতে দেরি না করে, তো আমার মনে হয় টেকনাফের উপর আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু এখনো এক প্রশ্ন আমার বাকি, রসুলকে পাবো তো পাবো কি করে? রসুল তো দুনিয়ায় নেই, রসুল তো কি নাই, দুনিয়ায় নাই, আছে? কত বছর আগে চলে গেছে? 10 হিজরিতে চলে গেছে দুনিয়ার থেকে, এখন চলতেছে 1442 হিজরি। তাহলে কত বছর আগে চলে গেছে? কত বছর আগে? 1432 বছর আগে। কত? 1400 কত? 1432 বছর আগে চলে গেছে। এখন রসুলকে পাবো তো পাবো কি করে? এই জন্য আল্লাহ কোরআনে চিৎকার দিতেছে, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। একদিকে আল্লাহ চিৎকার দিতেছে, আর একদিকে আল্লাহ সুরে সুর মিলায়া রাসূলুল্লাহ চিৎকার দিতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউয়ারিসুল ইলমা। আল্লাহ বলতেছে নবীর গোলাম হইতে চাও তো হক্কানি উলামাদের পিছে চলো, পিছে, সাথে চলো, সাথে, পিছে চলো, সাথে চলো, সঙ্গে চলো, বিরোধিতা করো না। আগে চাইও না তো লাশ হয়ে যাবা। কি হয়ে যাবা? কি হয়ে যাবা? হক্কানি উলামাদের সাথে চলো, পিছে চলো, এদের সঙ্গে চলো, এদের কথা মাইনা চলো, এদের কথা। কোরআন চিৎকার দিতেছে, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। রাসূল চিৎকার দিতেছে, আল উলামা ওয়ারাসাতুল, উলামা ওয়ারাসাতুল, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। টেকনাফের মানুষ হাজার হাজার উলামা টেকনাফে আছে, হাজার হাজার উলামা কক্সবাজার জেলায় আছে, বড় বড় আলেম টেকনাফে আছে।
মুফতি কাফায়েতুল্লাহর মতো আলেম এখনো জিন্দা আছে না নাই? হ্যাঁ, আরো এই শাড়ি শত শত আছে না নাই? কি রসুল রে পাইতে চাই? হ্যাঁ, তাহলে আজকের থেকে ওয়াদা করি আলেমদের পক্ষে চলবো, বিরুদ্ধে বিরুদ্ধে পক্ষে চলবো, সাথে চলবো, বিরুদ্ধে পাক্কা ওয়াদা, ওয়াদা বিলকুল। আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আর দোয়া